নমস্কার বন্ধুরা, রাধে রাধে। প্রত্যেক দিনের মতো তোমাদের আজকেও রাশিফলের ভিডিও থাকবে। রাশিফলের আপডেট, 12টি রাশির আজকের দিনটি কেমন কাটবে সেই সংক্রান্ত তোমাদেরকে বলে দেবো। আজকে রবিবার, 4 মে 2025, বাংলার 20 বৈশাখ, এবং তিথি হচ্ছে সপ্তমী তিথি। সূর্যোদয় সকাল 5টা 7, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 2 মিনিটে। তোমাদের আজকে 12টি রাশির রাশিফল কেমন যাবে, বা তোমরা কিভাবে দিনটি অতিবাহিত করতে পারবে, বা কোন শুভ সময়ে কাজ করলে তোমাদের জন্য ভালো, কোন সময় কোন কাজটি করা যাবে না, তোমাদের সমস্ত আপডেট ভিডিওতে দেবো। লাস্ট অব্দি দেখলে তোমরা সমস্তটা বুঝতে পারবে। তো প্রথমে তোমাদের বলে দিই মেষ রাশির কথা। যারা মেষ রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। যে কোনো দূর সম্পর্কের বা নিজেদের মধ্যে হলেও স্বজনহানি বা বিয়োগ হতে পারে, বা আত্মীয় বন্ধু বান্ধব তোমরা হারাতে পারো। সেক্ষেত্রে কিন্তু সামান্য প্রবলেম হলেও হতে পারে। দিনটা কিন্তু শোকাচ্ছন্নভাবেই কাটবে। নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করতে হবে। নিজেদের মন মানসিকতাকে স্টেবল রাখার চেষ্টা করলে আশা করি এতটা তোমাদের কষ্টকর যাবে না। তারপরে আসি বৃষ রাশির কথায়। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি মোটের উপর দিয়ে ভালোই যাবে। রমণী প্রীতি, মানে মহিলাদের প্রতি অ্যাট্রাকটিভিটি বাড়ার কম্বিনেশন রয়েছে। যারা সম্পর্কের মধ্যে রিলেশনশিপে আছো, তাদের কারোর প্রতি অ্যাট্রাকটিভিটি হতে পারে, বা একটু রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভ ইন্ডিকেশন বলতে পারো, বা একটু মেয়েদের প্রতি বেশি আকৃষ্টতা দেখা দিতে পারে। সেটা অনেকের ক্ষেত্রে ভালো, অনেকের ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে। তবে ওভারঅল দিনটি ভালোই যাবে। তারপরে আসি মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির থেকে তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই ভালো কাটবে। সঙ্গীতে সম্মান পাবে তোমরা। যারা সঙ্গীত শিল্পী বা যারা সঙ্গীতের মধ্যে আছো, আর্টিস্টিক ব্যাপার স্যাপার চর্চা করো, নাচ গান এই সমস্ত ব্যাপার, তারা কিন্তু নিজের কাজের জায়গায় বা নিজের ফিল্ডে সম্মান পাবে, অন্যের দ্বারা কিন্তু পূজিত হবে, এবং তোমাদের দিনটি ভালোই কাটবে বলে ধারণা। আগামী দিনে তোমাদের যাতে ভালো হয়, তার জন্য আজকের দিনটি খুবই ভালো শুরুয়াত বা স্টার্টিং। তারপরে আসি কর্কট রাশির কথায়। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুবই ভালো। তারা দান ধ্যান করে কাটাবে আজকের দিনটি। কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া বা দান করা, বা কারোরকে কোনো কিছু দিয়ে তাদেরকে সাহায্য করা, বা তাদের প্রয়োজনে তাদেরকে হেল্প করা, এই সময়ের মধ্যে দিয়ে কিন্তু আজকের দিনটি কাটবে। দান ধ্যান করা খুবই ভালো ব্যাপার, পুণ্যের ব্যাপার। সেক্ষেত্রে দিনটি ভালোই কাটবে, আনন্দের সঙ্গে কাটাতে পারবে বলে ধারণা, এবং তোমাদের ওভারঅল দিনটি ভালোই যাবে। তারপরে আসি সিংহ রাশির কথায়। সিংহ রাশিতে জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আজকের দিনটি একদমই ভালো যাবে না। তারা কিন্তু অবশ্যই নিজেদেরকে সামলে রাখা তাদেরকে উচিত, কারণ ঔদ্ধত্যে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কোনো বাড়িয়ে চড়িয়ে কথাবার্তা বললে, বা এমন কোনো তাড়াহুড়ো করে স্টেপ নিতে গেলে যেখানে কিন্তু ক্ষতি হওয়ার, বা নিজের ঔদ্ধত্যের জন্য নিজেই ক্ষতি সাধন করবে বলে রয়েছে ধারণা। সেক্ষেত্রে অবশ্যই নিজেদেরকে সাবধানে স্টেপ নিতে হবে। সঠিক সময়ে কাজে বেরোতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় 5বার ভেবে সিদ্ধান্ত নিতে হবে। কোনো রকম কোনো বাড়তি বা কোনো রকম কোনো উল্টোপাল্টা কাজকর্ম কিন্তু আজকে করা যাবে না, করলে কিন্তু ক্ষতি হতে পারে। তারপরে আসি কন্যা রাশির কথা। যারা কন্যা রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু দিনটি মোটের উপর দিয়ে খুব একটা ভালো যাবে না, কারণ ভুল বোঝাবুঝি দিয়ে সারা দিনটি কাটতে পারে। কোনো কিছু, কাউকে কিছু বললে সে ভুল বুঝতে পারে, অথবা কেউ কিছু বললে তারটা ভুল বোঝাবুঝি হতে পারে, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে একটু লড়াই ঝগড়া বা মনোমালিন্য কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যাতে ভুল বোঝাবুঝি না হয়, সেটা এড়ানোর জন্য আমাদেরকে নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করতে হবে। কথা বুঝে শুনে রিপ্লাই করতে হবে, এবং কাউকে কিছু বললে সেটা অবশ্যই দেখে নিতে হবে যে কথাটা সঠিক কিনা, এবং শোনা বা রিপ্লাই করার আগে অবশ্যই ভেবে নিতে হবে। দিলেই তোমাদের দিনটি আর এতটা খারাপ যাবে না, মোটামুটি ভালোর উপর দিয়েই যাবে। দিনটা তোমরা ভালো কাটাতে পারবে। তারপরে আছে তুলা রাশির কথা। যারা তুলা রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু দিনটি খুবই ভালো কাটবে। মোটের উপর ভালোই কাটবে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। সুখকর বদলি হবে তোমাদের। এমন কোনো জায়গায় যাবে হয়তো যেখানে তোমাদের পরিবর্তনটা, বদলিটা ভালো হবে। যারা চাকরির প্রমোশনের জন্য চেষ্টা করছো, চাকরির বদলির জন্য, বা নিজের বাড়িতে ঘর বাড়ি বদলের জন্য, বা কোনো জায়গা হাওয়া বদলের জন্য, যেরকম ধরনের বদল হয়ে থাক, আজকের দিনটি তোমাদের কিন্তু খুব ভালো কাটবে। সুখকর বদলি হবে, বা সুখকর জায়গায় তোমরা যেতে পারবে, এবং সেখানে তোমাদের পরবর্তীকালে পজিটিভ ইমপ্রুভমেন্টও হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের দিনটি খুব ভালোই কাটবে আজকের দিনটি। তারপরে আসি বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির জাতক-জাতিকা, তাদের জন্য কিন্তু খুব একটা ভালো যাবে না আজকের দিনটি, কারণ আর্থিক অবনতির যোগ রয়েছে। অর্থ কোনো ভুলভাল জায়গায় বিনিয়োগ করা, বা অর্থ খরচা হয়ে যাওয়া, বা আনএক্সপেক্টেড খরচা যাকে বলে, হয়তো প্ল্যান করোনি সে খরচার জন্য আগের থেকে, বা হঠাৎ করে হুট করে খরচা বেশি হয়ে যাবে, বা হুট করে পয়সা সামাল দিতে গিয়ে প্রবলেম হতে পারে, ধার দেনা হয়ে যেতে পারে, বা পয়সা কেউ দেবে বলে নাও দিতে পারে, পয়সা স্টাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশিতে জাতক-জাতিকাদের জন্য। সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে পয়সা খরচা করা, সঠিক জায়গায় বিনিয়োগ করা, বা সঠিক লোককে দেওয়া, সেটা অবশ্যই দেখে নিতে হবে। তাহলে কিন্তু সাথে কোনো প্রবলেম তোমাদের আসবে না। তারপরে আছে ধনুরাশির কথা। যারা ধনুরাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু দিনটি খুবই ভালো কাটবে আজকে। ধন লাভ হবে, বা সম্পত্তি লাভ হবে, বা অর্থ লাভ হবে। তোমরা কিন্তু বন্ধু বান্ধব হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, পৈতৃক সূত্রে হতে পারে, আত্মীয় হতে পারে, যে কোনো জায়গা থেকে, বিশেষ করে ব্যবসা যারা করো বা কর্মক্ষেত্রে আছো, সেখান থেকে ধন লাভ বা অর্থ সম্পত্তি লাভ হওয়ার যোগ রয়েছে। তোমরা দিনটি অবশ্যই সঠিক সময় দিয়ে শুরু করো, সঠিক সময়ে তোমরা বেরো, এবং সঠিক কাজে যদি নিজেরা ইনভলভ থাকো, অবশ্যই তোমাদের ধন লাভের যোগ রয়েছে। তোমরা পয়সা কড়ির দিক দিয়ে উন্নতি করতে পারবে, এবং প্রাপ্তি বা অর্থ পেতে পারবে। দিনটি মোটের উপর ভালোই কাটবে। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করলে অবশ্যই তোমাদের জন্য দিনটি সুখকর হবে। তারপরে আসি মকর রাশির কথায়। যারা মকর রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু দিনটি খুব একটা
খুব ভালো আবার খুব খারাপ বলা যায় না, মোটামুটি মাঝারি ধরনের যাবে। যেমন অহেতুক কোনো কিছু নিয়ে ভয়ের সৃষ্টি বা ভীত হতে পারে মনের মধ্যে, হয়তো কোনো কিছু ঘটবে না বা ঘটতে পারে এরকম আশঙ্কা নিয়ে নিজের মনের মধ্যে ভয় পেয়ে পিছিয়ে আসা বা স্টেপ না নেওয়া, সেরকম ধরনের কম্বিনেশন রয়েছে। অহেতুক মানে কোনো কারণ ছাড়াই ওভার থিঙ্কিং যাকে বলে সেই ধরনের কম্বিনেশন রয়েছে। তোমরা অহেতুক ভয় করো না, এবং নিজেরা যদি পজিটিভ থাকো এবং নিজেরা যদি সঠিক সময়ে কাজ করতে পারো, সঠিক জায়গায় করতে পারো, তাহলে অ্যাজ সাচ কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিজেরা সৎ থেকো এবং সৎ থেকে ভালোভাবে কাজ করো, তোমাদের কোনো রকম কোনো প্রবলেম বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে আসি কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না, কারণ তাদেরকে সাবধানে থাকা উচিত। পশু দংশনের যোগ রয়েছে, যে কোনো ছোট পোকামাকড়, কীট পতঙ্গ বা যে কোনো পশু পাখির হাত মানে দংশন হতে পারে। দংশন মানে কামড়ে দেওয়া যাকে বলে, কামড়ে দিতে পারে। অবশ্যই সাবধানে থাকবে তোমরা, কোথাও বেরোলে বা কোথাও গেলে অবশ্যই নিজেরা সাবধানে যাবে। সঠিক সময় ধরে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং সঠিক জায়গায় যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখে শুনে গেলে কিন্তু অ্যাজ সাচ কোনো পশু দংশন হবে না। তোমরা অবশ্যই দিনটি সেভাবে ভালোভাবে অতিবাহিত করতে পারবে। তারপরে আসি মীন রাশির কথায়। যারা মীন রাশির জাতক জাতিকা তাদের জন্য কিন্তু আজকের দিনটি মোটের উপর ভালোই যাবে না, কারণ অপযশ রয়েছে, মানে বদনামের ভাগিদার হওয়া বা বদনাম হওয়া বা নাম ডাক খারাপ হয়ে যাওয়া। তোমরা হয়তো কোনো কাজ ভুল করেছো, সেই ভুলের জন্য তোমাদের নাম ডাক খারাপ হয়ে যাবে, বা হয়তো করনি, বদনাম হতে পারে বা অপযশ হতে পারে। সেক্ষেত্রে কাজকর্ম করলে অবশ্যই সঠিক কাজ করার চেষ্টা করতে হবে, এবং পরামর্শ করে কাজ করলে আশা করি অপযশের জায়গাটা অনেকটা কন্ট্রোল করতে পারবে এবং দিনটি তোমাদের ভালো কাটবে। এই তোমাদের বলে দিলাম 12টা রাশির দিনটি কেমন কাটবে, কোন সময় কীটা হবে তোমাদেরকে গাইড করে দিলাম। তোমরা নিজেদের রাশিফল অনুযায়ী নিজেদেরকে দিনটি অতিবাহিত করার চেষ্টা করো বা পজিটিভ রাখার চেষ্টা করো। এটা সায়েন্টিফিক্যালি প্রুভড রাশিফল, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা পজিটিভ থাকতে সাহায্য করবে। তারপর আসি তোমাদের শুভ সময়ের কথায়। কোন সময় কোন কাজটা করলে তোমাদের ভালো হবে? সকালবেলা ভোর সূর্যোদয় থেকে ৫টা ৫৩-এর মধ্যে, আধ ঘন্টার মধ্যে। যারা ব্যবসায়ী মানুষ, সকালে ওই সময়টা আধ ঘন্টা ১ ঘন্টার মধ্যে বেরোতে পারলে ব্যবসায় খুব ভালো লাভ হবে, ওই সময় তোমরা বেরোতে পারো। তারপরে আবার ১২টা ৫২-র পর থেকে ১টা ৪৪-এর মধ্যে, দুপুর ১২টা ৫২-র পর থেকে ১টা ৪৪-এর মধ্যে কোনো কাজে বেরোলে বা কোনো কাজ করলে অবশ্যই ভালো হবে। আবার সন্ধ্যেবেলা যদি করো ৬টা ৫০ থেকে ৭টা ৩৩-এর মধ্যে খুব খুব ভালো সময় রয়েছে। এবং তারপরে যদি দেখি রাত্রি ৯টার মধ্যেও সময়টা খুব ভালো। তো এই সময় দেখে তোমরা সঠিক সময় অনুপাতে কাজকর্ম করো, অবশ্যই তোমাদের ভালো ফল হবে। ৭টা ৩৩ থেকে রাত্রি ৯টার মধ্যেও সময়টা খুব ভালো। ভালো সময় অনুপাতে দেখে তোমরা কাজে বেরোলে বা কাজ করলে কাজে বিফল হওয়ার চান্সেস কম, সফল হওয়ার চান্সেসটা বেশি। এবং দিনগুলো যে রাশিফলে যাদের খারাপ আছে তারাও সঠিক সময় দেখে কাজ করলে অবশ্যই ভালো যাবে। তো এই তোমাদেরকে শেয়ার করে দিলাম কোন সময় কোনটা করলে ভালো হবে। 12টি রাশির রাশিফল শেয়ার করে দিচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, অন্যদের মধ্যে শেয়ার করে দিও, এবং সবাইকে জানিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখো, যাতে আগামী দিনে তোমরা আরও গুরুত্বপূর্ণ আপডেট এভাবে পেতে থাকো। দেখা হচ্ছে আগামীকাল রাশিফল নিয়ে, তখন তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ। রাধে রাধে।